অঙ্কটা ভালোভাবে দেখো, আমাদের কিন্তু দুইটা প্রমাণ করতে বলছে। এই সেট সমান এটা একটা প্রমাণ, এটা একটা কি প্রমাণ। দেখো এই অঙ্কটা দুইটা নিয়মে সমাধান করা যায়, তা আমি তোমাদের দুইটা নিয়মই সমাধান করাবো। দেখো তার মধ্যে এই প্রথম নিয়মটা হলো সব থেকে সহজ, দেখো আর ছোট, খুবই ছোট। দেখো আমরা কিভাবে সমাধান করি। আমরা এই সেট সমান এটা এবং এটা প্রমাণ করবো। তাহলে আমি এই সেটটা আগে লিখে নিই। তাহলে আমি একটু এই সাইড থেকে লিখি, 1 প্লাস কত সাইন থিটা আই কস কত থিটা। তাহলে 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কত কস থিটা, তার উপর কত আছে এন আছে। আমরা কি করব, আমরা একটা সূত্র লিখবো। কেমন সূত্র লিখবো? এই যে এরকম সূত্র লিখবো। ধরো সাইন স্কোয়ার থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা সমান আমরা কত জানি বলো? 1 লেখা যায়। কত? 1। তাহলে এই 1 সমান কিন্তু আবার এটা লেখা যায়। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু লিখব। তাহলে এই 1 সমান আমরা কি লিখব? সাইন স্কোয়ার থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা। আর এটা কি লিখবো? আই। আর আমাদের কি ছিল? সাইন থিটা। সাইন থিটা ছিল, আর কত আছে আমাদের? আই কস থিটা। এর নিচে কেমন আছে? নিচেরটা যা আছে তাই রাখো, আই কত কস থিটা, তার উপরে পাওয়ার হিসেবে কত আছে? এন আছে। আচ্ছা, তারপরে আমরা কি করি দেখো, তারপরে আমরা ধরো সাইন স্কোয়ার থিটা, এটা একটা আমরা কম বেশি করে লিখবো। দেখো কিভাবে লেখা যায়। এই যে আই স্কোয়ার ধরো কস স্কোয়ার থিটা লিখলাম। দেখো আই স্কোয়ার আমরা সমান কত জানি বলো তো? আই স্কোয়ার সমান জানি আমরা -1। তাহলে এই মাইনাস এই মাইনাস 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 কি হবে বলো? প্লাস। তাহলে প্লাস আছে, আর কস স্কোয়ার, তার মানে মানের কিন্তু কোনো কম বেশি হইতেছে না। তার মানে এটা সমান কিন্তু এটা কি করা যায়? আমার লেখা যায়। ঠিক আছে? আচ্ছা, আশা করি জিনিসটা বুঝলা। সাইন থিটা আই কত কস থিটা, আর নিচে আমার কেমন আছে? 1 প্লাস সাইন থিটা আই কত কস থিটা, পাওয়ার হিসেবে কত আছে আমাদের? এন আছে। আমরা আরেকটা সূত্র লিখবো। কেমন সূত্র? এই যে আমরা কিন্তু জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কেমন লেখা যায়? এ প্লাস বি এ মাইনাস কত বি। তাহলে আমরা তাই লিখবো, এটা এ স্কোয়ার আর এটা কি আমাদের বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এই দুটো একবার যোগ আকারে লেখা যাবে, আর একবার কি বিয়োগ আকারে লেখা যাবে। তাহলে আমরা লিখি, তাহলে সাইন থিটা প্লাস আই কস থিটা, তাহলে সাইন থিটা মাইনাস আই কস থিটা, আর এই দুটো আপনাদের একটু ব্র্যাকেটে আটকে দিই। সাইন থিটা প্লাস কত আই কস থিটা। আচ্ছা, নিচেরটা যা আছে তাই রাখো, সাইন থিটা মাইনাস আই কত কস থিটা, তাদের উপরে পাওয়ার হিসেবে কত আছে আমার? এন আছে। আচ্ছা, তারপরে আমরা কি করব? তারপরে আমরা ধরো এখান থেকে এই জিনিসটা কমন নেব। তাহলে সাইন থিটা প্লাস আই কস থিটা, এই জিনিসটা আমরা কমন নিলাম। তাহলে এখানে কি থাকবে? তাহলে সাইন থিটা মাইনাস আই কস থিটা, তাহলে এই জিনিসটা তো আমরা কমনে নিছি। তাহলে যোগ কত? 1। আচ্ছা, আর নিচেরটা আমরা একটু সাজগোজ করে লিখি। ধরো সাইন থিটাটা আমরা একটু আগে লিখলাম, তারপরে এই যে মাইনাস আই কস থিটাটা একটু পরে লিখলাম। কেন লিখতেছি দ্বারা একটু পরে বুঝবে। আর প্লাস 1টা একটু কি লিখলাম পরে, এটাও আমরা একটু ব্র্যাকেটে আটকে দিলাম। তার মাথার উপর কত আছে আমাদের? এন আছে। আর আমরা কি জানি বলো? উপরে আর নিচে সমান সমান থাকলে কেটে দেওয়া যায়। তাহলে এই অংশ আর এই অংশ আমার কি গেল? কেটে গেল। তাহলে সাইন থিটা প্লাস কত আই কস থিটা সমান সমান কত? এন। আমার কিন্তু একটা প্রমাণ হয়ে গেল। আমাদের কিন্তু এই যে এটা কিন্তু দেখাইতে বলছিল একটা প্রমাণ, কিন্তু আমাদের শেষ। এখন আমরা কি করব? এটা থেকে এটা প্রমাণ করব। দেখো তাহলে আরেকটা প্রমাণে প্রথমে আছে কস, তাহলে সাইন এক আমরা কিভাবে লিখলে পারে কস হবে জানো? সাইনকে যদি আমরা এই যে এইভাবে লিখি, মানে 90 মানে হ্যাঁ 90 ডিগ্রিতে চেঞ্জ করি, তাহলে সাইন হয় হলো আমাদের কি? কস। তাহলে আমরা 90 দিয়ে চেঞ্জ করি। দেখো তাহলে π/2 মাইনাস কত? থিটা। তাহলে কস 90 মাইনাস থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা লেখা যায়। তাহলে এটাও অনুরূপভাবে তাই লেখো। ধরো আই, তাহলে সাইন π/2 মাইনাস কত হবে আমাদের? থিটা। আচ্ছা, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পাওয়ার আছে কত? এন। আচ্ছা, এখন আমরা জানি ডি ময়ভারের উপপাদ্য অনুসারে কি জানি? পাওয়ার যদি এন থাকে তাহলে এনটা থিটার সাথে আমাদের কি করা যায়? গুণন দেওয়া যায়। তাহলে এনটা আমরা থিটার সাথে গুণন দিই। তাহলে কস এই এনটা যখন এটার সাথে গুণন দেব, তখন এন পাই বাই কত হবে?
n পাই বাই 2। তাই এখানে তো থিটা আছে, তাহলে থিটা বাই কত হবে আমাদের 2 হবে। ও সরি, থিটা বাই 2 হবে কেন, এনটা তো এর সাথে গুণন, তাহলে এটা তার ভগ্নাংশ নাই, তাহলে কত হবে n থিটা হবে। সরি সরি, আচ্ছা দেখো, তাহলে এটা লিখি আমরা i sin, এই এনটা যখন এর সাথে গুণন হবে তাহলে n n পাই তোমার নিচে কত 2, আর এনটা যখন থিটার সাথে গুণন হবে n কত হবে থিটা হবে। এটাই কিন্তু আমার সেই প্রমাণে আছে, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখো এটাই কিন্তু আমরা আরেকটা কি বলছিল প্রমাণ করতে বলছিল। কঠিন কি মনে হইলো? অঙ্কটা কিন্তু কঠিন না, তুমি যদি আরেকবার করো তাহলে বুঝবা অঙ্কটা কিন্তু খুবই কি সহজ। এই অঙ্কটা অন্য নিয়মেও করা যায়, দেখো অন্য নিয়মে একটু বড় হবে, দেখো আমি আগামী পর্বে ওই নিয়মে আমরা কি করে দেব সমাধান করে দেব, ঠিক আছে। আচ্ছা।